হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার, অর্থাৎ রেলওয়ে ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। হিস্ট্রি ইনসাইটেরই আমাদের একটা পার্ট হলো রেলওয়ে ইনসাইট বাংলা। তা চলো আমরা আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করি। আজকে 13ই সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। চলো, এবং যারা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেল এমনই একটা চ্যানেল যেখানে আমরা শুধু রেল বিষয়ক পড়ালেখা করি, অর্থাৎ রেলের কারেন্ট অ্যাফেয়ার্স, রেলের ম্যাথ রিজনিং শুরু হবে। অলরেডি সায়েন্স শুরু হয়ে গেছে রাত 9:15 থেকে। তোমরা প্লেলিস্ট ঘাটলে বা আমাদের চ্যানেলটা ঘাটলে বুঝতে পারবে কেমন। তো চলো, সবার আগে তোমাদের কি করণীয় থাকবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। আর আমাদের যে গ্রুপে জয়েন হতে চাও, মানে গ্রুপে জয়েন হতে চাও, তাহলে দেখবে নিচে দিয়ে একটা ফোন নাম্বার যাচ্ছে, ওটাতে হাই লিখে দেবে কেমন। চলো, প্রথমে বলো 12ই সেপ্টেম্বর 2025 ভারতে কোন নতুন রেল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে? 12ই সেপ্টেম্বর 2025-এ ভারতের কোন নতুন রেল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বলো, সেটা কি হবে? সেটা হলো তোমার হচ্ছে বি, ভান্ডারাক ভদোদরা সেমি হাই স্পিড রেলওয়ে। বুঝতে পেরেছো? অর্থাৎ এই দিনে ভারতীয় রেল মন্ত্রক ভান্ডারাক অর্থাৎ গুজরাটের একটা জায়গা থেকে ভদোদরা পর্যন্ত 250 কিলোমিটার সেমি হাই স্পিড 180 কিলোমিটার পার আওয়ার গতি নিয়ে এটা চলবে, যা রেলের ভ্রমণের সময়কে 40% কমানোর লক্ষ্যে এটা তৈরি। পিএম গতিশক্তি প্রকল্পের অধীনে এটি। বুঝতে পেরেছো? তাহলে এইটা চালু হয়েছে আমাদের গত দিনে, অর্থাৎ আজকে 13ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর এটা চালু হয়েছে। বুঝলে? চলো, 12ই সেপ্টেম্বর 2025-এ আরবিআই কোন নীতি চালু করেছে বলো? 12ই সেপ্টেম্বর 2025-এ আরবিআই কোন নতুন নীতি চালু করেছে? এবার বলি, প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট, রেলওয়ে ইনসাইট INSIGHT বা 9477631998। উত্তর হবে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও 0.5% কমানো। বুঝতে পেরেছো? তাহলে কি সিআরআর 4.5 থেকে 4% করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবং তোমার হচ্ছে সরলতা, মানে তোমার হচ্ছে সরলতা বৃদ্ধি, সরলতা ঠিক না, মানে এটা তোমার হচ্ছে সুযোগ বৃদ্ধি নেওয়া হয়েছে, সুযোগ বৃদ্ধি ও ঋণ গ্রাহকের তোমার উৎসাহিত করার জন্য, মানে ওই জটিলতাকে অর্থাৎ সরলীকরণ করা হয়েছে। বুঝতে পেরেছো? বা সুযোগ বৃদ্ধি করা হয়েছে। সিআরআর ব্যাঙ্কগুলিকে আরবিআই এর কাছে জমা দেওয়া বাধ্যতামূলক নগদ রিজার্ভের মানে তোমার হচ্ছে পরিমাণ। বুঝতে পেরেছো? সিআরআর হলো ব্যাঙ্কগুলিকে আরআরবিআর কাছে, মানে আরবিআই আর কি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে জমা রাখতে বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা ব্যাংক যখন খুলতে হয় না, তখন আরবিআইয়ের কাছে কিছু টাকা জমা রাখতে হয়। বুঝলে? কিছু না, মানে অনেকগুলো টাকাই আর কি রাখতে হয়, সেটাকে সিআরআর বলা হয়। সেটা হলো তোমার বাধ্যতামূলক নগদ রিজার্ভের পরিমাণ, সেটা হলো সিআরআর। ইকোনমিক্সে তোমাদের আরও এটা ক্লিয়ার হবে। ইসরো 2025 সালে সেপ্টেম্বর মাসে কোন মিশন লঞ্চ করেছে বলো? ইসরো 2025 সালের সেপ্টেম্বরে কোন মিশন লঞ্চ করেছে বলো? ইসরো সেটা হলো তোমার হচ্ছে সি, গগনযান 3। এটা হলো মানববাহী, মানে মানুষ যাবে এবার। তা গগনযান 3 ভারতের মানববাহী মহাকাশযান, এটা মনে রাখবে। তাহলে ভারতের মানুষবাহী মহাকাশযান কোনটা? গগনযান 3। বুঝতে পেরেছো? এবং প্রোগ্রামের দ্বিতীয় অ্যানাক্রুট পরীক্ষা, যা 12ই সেপ্টেম্বর 2025-এ লঞ্চ করা হয়েছে। 2026 সালের মধ্যে ভারতের নভোচারীদের আকাশে পাঠানো এর লক্ষ্য। চলো, 2025 সালে 12ই সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? 2025 সালের 12ই সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? আন্তর্জাতিক যুব দিবস, বিশ্ব পরিবেশ দিবস, আন্তর্জাতিক শিক্ষা দিবস, জাতিসংঘের দক্ষিণ সহযোগিতা দিবস বলো? সেটা হলো ডি। বুঝতে পেরেছো? জাতিসংঘ প্রতি 12 বছর দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে, যেগুলো অর্থাৎ আমাদের পৃথিবীতে এরকম মাঝখান থেকে কি তোমার গেছে, তাই নিচে যেগুলো আছে এগুলো দক্ষিণ গোলার্ধের দেশ, আমরা তো উত্তর গোলার্ধে আছি। বুঝলে? তোমার হচ্ছে অক্ষরেখার উপরে যেটা সেটা উত্তর গোলার্ধ, অক্ষরেখার নিচে যেটা সেটা দক্ষিণ গোলার্ধ। তাই 12ই সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধের দেশগুলি সহযোগিতার বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। তো 2025 সালের থিম হলো টেকসই উন্নয়ন, প্রযুক্তি শেয়ারিং। বুঝতে পেরেছো? থিমটা মনে রাখবে কেমন। চলো, ভারতীয় রেলের নতুন ক্রাশ ডামি টেস্ট কোথায় কন্ডাক্ট করা হয়েছে? ভারতীয় রেলের নতুন ক্রাশ ডামি টেস্ট কোথায় কন্ডাক্ট করা হয়েছে? বেঙ্গালুরু, ICF এর নতুন ডিজাইল টেস্ট ল্যাবে, হাওড়া, মুম্বাই, চেন্নাই বলো কোথায় হয়েছে? আবার বলছি, প্রত্যেক দিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা, রেলওয়ে ইনসাইট বাংলা। বুঝলে? রেলওয়ে ইনসাইট, কি হলো রে, রেলওয়ে ইনসাইট বাংলা বা 9477631998। উত্তর হবে তোমার হচ্ছে এ,
ভারতীয় রেল ব্যাঙ্গালোর ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, বুঝতে পেরেছো, এর নতুন ভেস্টিবল ডিজাইনের ক্র্যাশ টেস্ট করা হয়েছে, যা যাত্রীদের নিরাপত্তা 30% বাড়বে, বুঝলে। চলো, 2025 সালে সেপ্টেম্বর ভারতের কোন নতুন অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে বলো। 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কোন নতুন অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে বলো। 25 সালে ভারতের কোন নতুন অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে বলো। 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কোন নতুন অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে বলো। বলো বলো বলো। অর্থনৈতিক সমীক্ষা 2024-25 স্টেট অফ ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট, আরবিআই দ্বারা যেটা প্রকাশিত হয়, বিশ্ব ব্যাংকের এস অফ ডুইং বিজনেস রিপোর্ট, এনআইটিআই, নীতি আয়োগ আর কি এসডিজি রিপোর্ট, বলো। নীতি আয়োগ হাফ বাংলা হাফ ইংলিশ হয়ে গেছে। উত্তর হবে তোমার বি, স্টেট অফ ইন্ডিয়া ইকোনমি রিপোর্ট, আরবিআই দ্বারা যেটা প্রকাশিত, বুঝলে। তা আরবিআই এর রিপোর্ট 2025 ও 26 সালে জিডিপি প্রবৃদ্ধি 6.8 অনুমান করা হয়েছে এবং মুদ্রাস্ফীতির হার হবে 4.5 থেকে 5%-এর মধ্যে থাকবে বলে উল্লেখ করা হয়েছে, বুঝলে। চলো 7, 12 সেপ্টেম্বর 2025 ভারতীয় রেলের কোন এআই ভিত্তিক পরিষেবা চালু হয়েছে বলো। 12 সেপ্টেম্বর 2025 ভারতীয় রেলের কোন এআই ভিত্তিক পরিষেবা চালু করা হয়েছে। রেল সাথী 2.0, চ্যাটবট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। চ্যাটবট মানে ধরো দেখবে বিভিন্ন বড় বড় সংস্থা চ্যাটবট থাকে, মানে তুমি ধরো কিছু একটা জিজ্ঞেস করলে তার একটা উত্তর দিয়ে দিল, আবার কিছু করলে আবার একটা উত্তর দিল, এরকম টাইপের হয়, অটোমেটিকলি মেসেজ আসতে থাকে, এগুলোকে চ্যাটবট বলা হয়। আর একটা অটোনোমাস ট্রেন, বায়োমেট্রিক টিকিট, ড্রোন ভিত্তিক ট্রাক পরিদর্শন, বলো কোনটা। সেটা হলো তোমার হচ্ছে এ, রেল সাথী 2.0। রেল সাথী 2.0 হলো একটি এআই চ্যাটবট যা যাত্রীদের রিয়েল টাইমের পিএনআর, খাবার অর্ডার ইত্যাদি সার্ভিস দেবে, যা ভারতীয় রেলের ডিজিটাল রূপান্তরের একটি অংশ, বুঝলে। চলো, 2025 সালের 12 সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন রোগের নির্মূলের সাফল্য মানে ঘোষণা করেছে বলো। 2025 সালের 12 সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন রোগ নির্মূলের সাফল্য ঘোষণা করেছে বলো। ম্যালেরিয়া, পোলিও টাইপ 3, এইচআইভি, ডেঙ্গু, কোনটা হবে। সেটা হলো তোমার হচ্ছে বি, পোলিও, বুঝলে, টাইপ 3। তো 12 সেপ্টেম্বর 2025 পোলিও টাইপ 3 বিশ্বব্যাপী নির্মূল ঘোষণা করেছে। ভারতে পোলিও মুক্ত স্ট্যাটাস বহাল রয়েছে, বুঝলে। ভারত যে পোলিও মুক্ত সেটা এখনো কিন্তু করেছে। চলো, 2025 সালে সেপ্টেম্বরে ভারতীয় রেলে কততম জন্মবার্ষিকী বা জনসংখ্যার প্রতিষ্ঠা বার্ষিকী বলো। প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বলো। 2025 সালে ভারতীয় রেল কততম প্রতিষ্ঠা বার্ষিকী তোমার হচ্ছে পালন করেছে। 165তম, 172তম, 150তম, 180তম। 2025 সালে সেপ্টেম্বরে ভারতীয় রেল কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বলো। কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বলো। উত্তর হবে বি, 172তম। 16 এপ্রিল 1853 সালে জানো ভারতীয় রেল চালু হয়, তাই এই হিসাব করলে তোমার 172 বছর হয়, বুঝলে। এটা মনে রাখবে। আমি তোমাদের বলছি দেখো, রেলের যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমি সব এখানে করিয়ে দেবো, তোমরা প্রত্যেকদিন রেগুলার চলে আসবে, ভিডিওটা দেখবে প্রত্যেকদিন, কেমন। চলো, অপারেশন সদ্বুদ্ধি 2025 সালে সেপ্টেম্বরে কি সম্পর্কিত এটা বলো। রেলওয়ে ট্র্যাকের নিরাপত্তা, অ্যান্টি কলিশন সিস্টেম, কৃষি ঋণ বিতরণ, বন্যা ত্রাণ, সাইবার নিরাপত্তা। অপারেশন সদ্বুদ্ধি 2025 সালে সেপ্টেম্বরে কি সম্পর্কিত বলো। রেলওয়ে ট্র্যাকের নিরাপত্তা, কৃষি ঋণ বিতরণ, বন্যা ত্রাণ, সাইবার নিরাপত্তা। উত্তর হবে তোমার হচ্ছে এ, বুঝতে পেরেছো। তা এর কারণে তোমার 90% তোমার দুর্ঘটনা কমানো যাবে। বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি দিল্লিতে কোন নাম দিয়ে উদ্বোধন করেছে বলো। বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি তোমার দিল্লিতে কোন নাম দিয়ে উদ্বোধন হয়েছে বলো। ট্রাইবাল শিক্ষা সেবা, আদি সংস্কৃতি, বানাভাসী বিদ্যা, আদিবাসী একাডেমি, কোনটা হবে। সেটা হলো আদি সংস্কৃতি, বুঝলে। তা ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আদি সংস্কৃতি নামে বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি চালু করেছে, যার মাধ্যমে ভারতীয় উপজাতিদের শিল্প, সংস্কৃতি ও কারিগরিতে নতুন সুযোগ মিলবে, বুঝতে পেরেছ, মনে থাকবে। চলো, 12 তুরাকাপেলাম গ্রামে মেলিওডিসিস রোগ জনস্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। রোগটি কোন জীবাণু দ্বারা বলো। তুরাক্কাপেলাম গ্রামে
মেলিওডিসিস রোগ জনস্বাস্থ্য সংকটের সেটি কোন মানে সেটি কোন জীবাণু দ্বারা বহন করে? উত্তর হবে তোমার ব্যাকটেরিয়া, বুঝলে? মেলিওডিসিস রোগ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত, প্রধানত বৃষ্টির সময় আক্রান্ত, মানে এটা বৃষ্টির সময় মানে যখন স্যাঁতসেঁতে জায়গায় এটা আর কি প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কেমন? চলো, হেলিফায়ার মিসাইল, হেলফায়ার মিসাইল কোন ধরনের অস্ত্র? সাবমেরিন ক্ষেপণাস্ত্র, এয়ার টু গ্রাউন্ড টেকনিক্যাল মিসাইল, এন্টিশিপ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল? কোনটা? উত্তর হবে এয়ার টু গ্রাউন্ড টেকনিক্যাল মিসাইল, বুঝতে পারো? হেলফায়ার টু এয়ার টু গ্রাউন্ড লেজার গাইডেড, যেটা ট্যাকটিক্যাল মিসাইল যা হেলিকপ্টার ও ড্রোন দ্বারা ট্যাঙ্ক বা স্থায়ী লক্ষ্যভেদ করে করবে, ধরো লেজারের মাধ্যমে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে, বুঝলে? তো চলো আজকের ক্লাসে অবধি। আর রেলওয়ে ইনসাইট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও থাকো। রেলের রিলেটেড সমস্ত ক্লাস এখানে করানো হবে। কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হয়ে গেছে, সায়েন্স শুরু হয়ে গেছে, এবার কিন্তু তোমাদের এটাও শুরু হবে, মানে ম্যাথ রিজনিং সামনের সপ্তাহ থেকে শুরু হবে। আর আমাদের গ্রুপে জয়েন হয়েছেন এই নম্বরে জাস্ট একটা হাই লিখে তো অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক তোমার কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে অবধি আমার নতুন কোনো ভিডিও দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে প্লিজ জানাবে। কেমন? চলো টাটা।